এখন তো তালের সিজন, হাতে যখন পাকা পাকা তাল তখন মনে হয় এত তাল দিয়ে কি বানানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চিন্তা নেই, আজ আমি নিয়ে এলাম একদম পারফেক্ট একটা সিজনাল রেসিপি, তালের মালপোয়া। বাহিরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম মিষ্টি। আর এটা কিন্তু নর্মাল কোনো মালপোয়া নয়, একদম ইউনিক একটা মালপোয়ার রেসিপি। তাই চলুন এই ইজি রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ সুজি দিয়ে দিব, তারপর দিব 1.5 কাপ ময়দা। এবার হাফ চামচ লবণ আর হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর মনে রাখবেন, যতটুকু পরিমাণ সুজি নেবেন ঠিক ততটুকু পরিমাণই ময়দা নেবেন। আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, কারণ পিঠাগুলো পরে শিরায় ভিজাবো। আপনারা যদি শিরায় ভিজাতে না চান তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এরপর 1 কাপ তালের কাদ, হাফ কাপ নারকেল কোড়া আর 1 কাপ লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিব। প্রথমে 1 কাপ দিয়েছি, পরে আরও 1 কাপ দিয়ে দুধটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। একসাথে বেশি দুধ দিবেন না, দুধ কিন্তু অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আমি এখানে মোট 3 কাপ দুধ দিয়েছি। এই যে দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। এবার চুলা একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিব। তারপর 1 চামচ মৌরি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। যখন মৌরি থেকে ভাজা ঘ্রাণ বের হবে তখন একটা হামানদিস্তায় ঢেলে গুঁড়ো করে নিব। এবার গুঁড়ো করা মৌরি, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ ঘি দিয়ে আবারও ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে 1 ঘন্টা রেস্টে রেখে দিব, কারণ সুজি ভিজিয়ে রাখলে আরও একটু ফুলে যায়। তারপর একটা হাঁড়িতে 500 গ্রাম চিনি আর 250 মিলি পানি দিয়ে নেড়েচেড়ে জাল করে নিব। তারপর 4টা এলাচ দিয়ে দিব। জাল করতে করতে চিনির শিরাটা যখন হালকা ঘন হয়ে আসবে তখন আঙ্গুলে নিয়ে এভাবে চেক করে দেখবেন যে আঠালো কিনা। তবে একটার বা দুটার হবে না, জাস্ট আঠালো ভাবটা হবে, যাতে টেক্সচারটা ঠিক মধুর মতন হয়। তারপর সামান্য লেবুর রস দিয়ে নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিব। পিঠা বানানোর জন্য তেলটা গরম হয়েছে কিনা তা চেক করার জন্য অল্প একটু ব্যাটার ছেড়ে দিব তেলের ভিতরে। তারপর 2 থেকে 3 সেকেন্ড পর উপরে উঠে আসলে বুঝবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা গোল চামচের সাহায্যে 1 চামচ পিঠার ব্যাটার দিয়ে তেলের উপর ঢেলে দিব। তারপর 4 থেকে 5 সেকেন্ড পর নিজে থেকেই উপরে উঠে আসবে। তখন পিঠার এক সাইডে ভাজা হলে পিঠা উল্টে দিব। এভাবে পিঠাটা উল্টে অন্য সাইডও ভেজে নিব। আর এভাবে করে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। এভাবে পিঠাগুলো ঠান্ডা শিরার ভিতরে পরে দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে দিব। শিরার ভিতরে এভাবে 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা জালির উপর রেখে দিব যেন বাকি শিরাটাও ঝরে যায়। এভাবে করে আমি বাকি পিঠাগুলো কমপ্লিট করে নিব। এই তো রেডি হয়ে গেল গরম গরম তালের মালপোয়া। দেখতেই তো পেলেন কতটা ইজি আর ইউনিক ছিল। বিকালের নাস্তায় পরিবেশন করুন, ছোট বড় সবাই মালপোয়ার ঘ্রাণে খাওয়ার জন্য লাফিয়ে পড়বে। আর আমার তালের আরও একটা ইজি রেসিপি কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে আসবেন। আর আমার ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।